আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবী তন্ত্রমন্ত্র চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, যেন না আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে জানি আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের বিষয় হচ্ছে ভিউয়ার্স, অবাধ্য স্বামীকে বশ করার তদবির। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি তদবির নিয়ে এসেছি যে তদবিরটির মাধ্যমে খুব সহজে আপনার অবাধ্য স্বামীকে বশ করে নিতে পারবেন আপনারা। যে স্বামী স্ত্রীর কথা শোনে না কিংবা স্ত্রীর অবাধ্য পরক্রিয়া করে বেড়ায়, তো সেই ধরনের স্বামীর জন্য আজকের এই তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতের। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এবং প্রতিটি কথায় মনোযোগ সহকারে শুনবেন, কেননা যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো বা নিয়মকানুনগুলো কেটে গেলে আপনারা কাজ করে নাও রেজাল্ট পেতে পারেন। সেই জন্য ভিডিওটি ফুল দেখবেন এবং প্রতিটি কথায় মনোযোগ সহকারে শুনবেন। এখানে দেওয়া আছে ভিউয়ার্স যে স্বামী স্ত্রীর উপর খুশি নয় বা স্ত্রীকে মনের মতো ভালোবাসে না, সর্বদা স্ত্রীর উপর নাখোশ থাকে, এই প্রকার স্বামীকে বশ করিবার জন্য নিম্নোক্ত আমল দ্বারা খুবই সহজ উপায় মিষ্টি জাতীয় কোনো পিঠা বা মোরব্বার অথবা হালুয়া তৈরি করিবার সময় নিম্নোক্ত আয়াত মনে মনে পাঠ করিবে। তারপর মিষ্টান্ন দ্রব্য তৈরি হওয়ার পরে উহার উপরে পুনরায় উক্ত আয়াত 3 বার পাঠ করিয়া প্রতিবারে দম করিবে। ইহার পরে উক্ত মিষ্টান্ন স্বামীকে খাইতে দিবে। আল্লাহর রহমতে স্বামী তাহাকে ভালোবাসিবে এবং আকৃষ্ট হইবে। আয়াত এই যে ভিউয়ার্স, আয়াতটি হচ্ছে এখানে বাংলা দিয়েও দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট মারিয়ে নিতে পারেন কিংবা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আমি পড়লাম না, কেননা হয়তো সময় বেশি লাগবে, ভিডিওটি লং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে কিংবা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাজটি যখন করবেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করতে হবে। যদি গুরুর অনুমতি নিয়ে কাজ না করেন তাহলে কোনো ফল পাবেন না। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। অবশ্যই কাজটি করার আগে গুরুর অনুমতি নেবেন, নিয়ে কাজটি করবেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।